সবাই তো বলেছিল আমাকে কিছু কুত্তা রাখতে। আমি ভাবলাম কুত্তার চেয়ে তুমি কম কিসে। আমি তোমাকে এমন গোলাম বানিয়ে রাখবো যে তুমি শুধু উঠতে বসতে আমাকে সালাম দেবে। সালাম। রাজা, ওই হারামজাদা রাজা ইন্সপেক্টরের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। বস, আমাকে হুকুম দিন, আমি ওকে শেষ করে দিই। না মুন্না, না, এখন ওকে খুন করা চলবে না। রাজা মরে গেলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। ওকে মারতে হবে তিল তিল যন্ত্রণা দিয়ে। তাহলে এখন কি করব বস? রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগাতে হবে। মে আই কামিং স্যার? আরে কদম আলী, কি মনে করে? এসো এসো, তোমরা এখন যাও। হ্যাঁ স্যার, আপনি আমার ওস্তাদ। আপনার দেখানো পথের আদর্শ ধরে আমি চাকরি ছেড়ে আপনার কাছে চলে এসেছি। সাব্বাস, আমি খুব খুশি হয়েছি কদম আলী। স্যার, আপনি তো এমপি হয়েছেন, এখন আমি কি হমু? তোমাকে ইয়েস, হ্যাঁ, তুমি হবে আমার একান্ত সহকারী। থ্যাংক ইউ। না না না, আমার থ্যাংক ইউ দেন, থ্যাংক ইউ না। স্যার স্যার, কলজাটা ভরে গেল। স্যার স্যার, এবার হুকুম করেন, আমার কি করতে হবে? হ্যাঁ, তোমাকে, হ্যাঁ, যাও কমিশনারকে ফোন লাগাও। হ্যাঁ, ইয়ে স্যার, দূর, কোনো চাকরি নাই। কিসের সেলফ ফেলুন, হলো হুকুমের গোলাম আমি। হ্যালো, কমিশনার সাহেব, আমি এমপি আকবর খান বলছি। কিছু সন্ত্রাসী আমাকে টেলিফোনে হুমকি দিচ্ছে। রায়হান চৌধুরীর মতো আমাকে মেরে ফেলতে চায়। তাই আমার পুলিশ প্রোটেকশন দরকার। আমি চাই ইন্সপেক্টর রাজা আমার নিরাপত্তার দায়িত্ব পালন করুক। ওকে এমপি সাহেব, আমি আপনার কথা মতো ব্যবস্থা করছি। ইন্সপেক্টর রাজা, এখন থেকে শুরু হবে তোর উপর আমার প্রতিশোধ। ইন্সপেক্টর রাজা, তুমি তো জানো এমপিদের নিরাপত্তার দিকে আমাদের দৃষ্টি দিতে হচ্ছে। আমি চাই এমপি আকবর খান সিকিউরিটির দায়িত্ব নেবে তুমি। মনে রাখবেন, আজ নয়তো কাল আমি ঠিকই আপনার জীবনে ফুল স্টপ দিয়ে দেব। এই দায়িত্ব আমি নিতে পারবো না স্যার। রাজা, হ্যাঁ স্যার, এই দায়িত্ব দয়া করে আপনি অন্য কোন অফিসারকে দিবেন। কিন্তু রাজা, এমপি আকবর খান নিজে তোমার নাম প্রস্তাব করেছেন। আই এম সরি স্যার, আকবর খান মতো দুর্নীতিবাজ এমপির ডিউটি আমি করতে পারবো না। দরকার হলে আমি চাকরি ছেড়ে দেব স্যার। দাঁড়াও রাজা, আমি তোমাকে সময় দিচ্ছি। তুমি ঠান্ডা মাথায় ভেবে কাল সকালে সিদ্ধান্ত জানাবে। লায়লা, আমি বহু চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম। তুমি ঘুমিয়েছিলে না চিন্তা করছিলে? আমি চিন্তা করছিলাম। লায়লা, আমি সিদ্ধান্ত নিয়েছি আকবর খান ডিউটি আমি করব। রাজা, কি মনে করে তুমি এই সিদ্ধান্ত নিলে? ওই আকবর খান দুর্নীতি ফাঁস করতে হলে আমাকে ও ডিউটি করতেই হবে। ওর সঙ্গে থেকে সমস্ত কুকর্মের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করব, তবে ওর মতো রক্তচোষার নেতাকে ধ্বংস করা যাবে। আমি জানি আকবর খান ডিউটি করতে তোমার খুব কষ্ট হবে। আচ্ছা আচ্ছা, আর কি কোনো রাস্তা নেই ওর কুকর্ম ফাঁস করার? না, ওর তৈরি করা অস্ত্র দিয়ে আমি ওকে ঘায়েল করব। ও বুঝতেও পারবে না ওর পরিণতি কি হবে। এসো ইন্সপেক্টর, এসো, আমি তোমারই অপেক্ষায় আছি।
একদিন যে জুতো তোমার পায়ে থাকতো তাকে সালাম দিতে নিশ্চয়ই তোমার কষ্ট হচ্ছে। জুতো তো সবসময় কষ্ট দেয় স্যার। নতুন জুতো পরলে পা কাটে, পুরনো হলে জুতোর পেরেক পায়ে বেঁধে। এখনো দেখছি তোমার ভিতরে অনেক দম্ভ আছে, তাই তো আমি সিকিউরিটি হিসাবে তোমাকে সিলেক্ট করলাম। সবাই তো বলেছিল আমাকে কিছু কুত্তা রাখতে, আমি ভাবলাম কুত্তার চেয়ে তুমি কম কিসে। এখন যদি আমি চিৎকার করে বলি পুরানো শত্রুতার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে অপমান করেছ, তাহলে তোমার চাকরি চলে যাবে, নয়তো জনতার হাতে গণধোলাই খেয়ে তোমার মৃত্যু হবে। কারণ সরকার থেকে জনতা পর্যন্ত আমার কথাই বিশ্বাস করবে। ইন্সপেক্টর, কাল সময় ছিল তোমার, আজ সময় আমার। যাকে তুমি ঘৃণা করতে, যাকে তুমি অপমান করেছিলে, তারই ডিউটি তোমাকে করতে হবে। কারণ তোমার এই পোশাক তোমাকে এমন করে বন্দি করে রেখেছে যেমন রঙিন পাখিকে মানুষ খাঁচায় বন্দি করে রাখে। কোনো কোনো পাখির এমনও শক্তি হয় যে সে খাঁচা সহে উড়ে যায়। সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না রাজা। আমি তোমাকে এমন গোলাম বানিয়ে রাখবো যে তুমি শুধু উঠতে বসতে আমাকে সালাম দেবে। সালাম। সালাম স্যার। ইন্সপেক্টর রাজা যখন আপনার নিরাপত্তা প্রহরী, আপনার কোনো ভয় নেই। চলুন স্যার।